হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাহলে টিনাকে বলছি, মাতা কু আবার শুয়ের কি আছে বলো তো? মা, মা। মা খারাপও হয় না, মা ভালোও হয় না। মায়ের কোনো জাত নেই, এই কথাটা তোমার ভুল ছিল। সেই ভুলটাই তোমাকে ধরাতে এলাম। ছোট তো, কাজেই ভুল আমি ধরাতেই পারি। তাহলে আ ওকে বলি, ষষ্ঠী করো আর ষষ্ঠী না করো, তার সঙ্গে কি আছে? মানে নিয়মকানুন তো মানুষের বানানো। তার সঙ্গে সন্তানের ভাগ্যের বা সন্তানের ভালো-মন্দের কোনো সম্পর্ক নেই। ওটা হচ্ছে মার মন থেকে আসে, মনের ভালোবাসা, যার সঙ্গে কিন্তু কোনো নিয়ম শৃঙ্খলার বাঁধন থাকে না। কাজেই বলি, এইভাবে সন্তানকে মনে করার কি কোনো দরকার ছিল? এইভাবে একটা হেডিং দিয়ে টাইটেলটাকে আহ মার আখ্যা দেবার, সন্তানের প্রতি মার ভালোবাসা এইটা বোঝাবার জন্য যে পন্থাটা তুমি ব্যবহার করলে, এটা আমার কেন, আমার মনে হয় না কারোরই ভালো লাগবে। এইভাবে ছেলেকে মনে করার রাস্তা ছাড়া আর কোনো রাস্তাই কি তুমি পেলে না? অবাক ব্যাপার। নিজেকে খারাপ করার প্রচেষ্টা করছো। খারাপ করার তো প্রয়োজন নেই। খারাপ তুমি হয়েই আছো। আর খারাপ কি করবে? হ্যাঁ, আজকে বলতে আসছি কিছু কথা। জানি না কার কিরকম লাগবে, কিন্তু এটা আমার মনের কথা। আমরা সবাই টনদীপকে দোষ দিই। দোষ দিই তো? আ ছেলেকে ওর ১ম দোষ হচ্ছে ও ঘরের প্রবলেমটাকে পাবলিক করেছে। নিজের স্ত্রীর অপমানের কথা নিজে মুখে ওআইটিতে বিক্রি করেছে এবং ১ম দিকে ও ভেবেছিল এইভাবে অনেকটা ভিউজ হবে, ইনকাম হবে এবং ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে। হয়তোবা কোনো আ শর্ত ছাড়াই টিনা ফিরে আসবে। যেরকম কিনা আমরা দেখেছিলাম শর্ত দিয়েছিল যে সেপারেট হয়ে থাকতে হবে। সেই রকম হয়তো ১ম এ ভেবেছিল গেছে, গেছে একসময় ফিরে আসবে। কিন্তু সেরকম কিছু হয়নি। মানে সমস্যা ক্রমশ ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল হয়ে উঠেছে। সেইখানে আমরা রণদীপকে সবসময় দোষ দিয়েছি। কারণ সে বউকে কখনো আ প্রোটেক্ট করতে পারেনি। বউকে নিজের কাছে ধরে রাখতে পারেনি। আর সব আরও অনেক ব্যাপারে বলেছি, যেমন কিনা বাচ্চাকে বিক্রি করছে। মানে কৃষাণুকে দেখিয়ে ভিউজ কমাচ্ছে, গিফট আ নিচ্ছে বা বলা যেতে পারে প্রপ হিসেবে ইউজ করছে। তাহলে এইটা যদি আমরা দেখো, আমরা বলতেই পারি, এইটা যদি আমরা টনদীপের হয়ে বলতে পারি, কিন্তু তারপরে যদি এই কথাটা না বলি, তাহলে কিন্তু একচোখোমি হয়ে যাবে। আজকে টিনা যখন ওই বাড়ি থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে কয়েকদিন পর যখন নিজের চ্যানেল খুলল, খুলে আমরা জানি যে ভিডিওগুলো এসছে, আবার আমার সরি বলার কোনো প্রয়োজন নেই। প্রতিটা ঘটনা নিজে মুখে বলার চেষ্টা করেছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তাহলে সেই সময় যে ও চ্যানেল খুলেছে বা সেই চ্যানেলে আমরা ভিজিট করেছি, আমরা দেখেছি একদিনে কত হাজার সাবস্ক্রাইবার ওর হয়ে গেছিল সেই ভিডিওটায়। তাহলে সেই মুহূর্তে সবাই কিন্তু যত না টিনাকে খুঁজেছে, খুঁজেছে কিন্তু ওই কিষাণুর মাকে। আমরা কিন্তু সবাই দেখতে চেয়েছি কিষাণুর মা কোথায়? টিনা কম, মা কোথায়? সে কেমন আছে? সে কি করছে? সে এরপরে কি করবে? সে ফিরে আসবে কি? না সে তার যেটা কিনা প্রচার করা হয়েছিল তার প্রেমিকের সঙ্গেই কোথাও চলে গেছে? কি বাপের বাড়িতে আছে? কি অন্যত্র আছে? সমস্ত কিছু কিউরিওসিটি কিন্তু আমাদের ছিল কিষাণুর মাকে ঘিরে। তার মানে এইটা কিন্তু সেই নাক, কান মানে নাক ধরা বলে না? মাথা পেঁচিয়ে এসে নাক ধরা, সেরকম ব্যাপার। ইনডাইরেক্টলি আ দেখতে গেলে ইনডাইরেক্টলি আমাদের টিনাও কিন্তু একরকম কৃষাণুর বিনিময়েই ভিউজ কামিয়েছে। যেমন বাবা তেমনি মা। কৃষাণুকে সামনে রেখে বাবাও ভিউজ কামিয়েছে, মাও ভিউজ কামিয়েছে। আজকে বাবার কাছে আছে কৃষাণু, কাজেই বাবার বেশি সুবিধা সিম্প্যাথি পাওয়ার। সেই গ্রাউন্ডে বাবা বাবার মতো ভিউজ পেয়েছে আর নেগেটিভ ভিউজ কামিয়েছে টিনা। তাহলে একদিকে পজিটিভ ভিউজ, একদিকে নেগেটিভ ভিউজ। কিন্তু ভিউজ তো ভিউজই হয়। কি পজিটিভ, কি নেগেটিভ এটার তো কোনো সেপারেশন হয় না। সব রকম ভিউজই রেভিনিউ দেয়। এমন তো নয় যেখানে নেগেটিভ ভিউজ হবে তার রেভিনিউ কম হবে। অবশ্যই না। এইভাবে তো ইউটিউব সেপারেশন করে দেয়নি। তাহলে ভিউজ দুটোই কাম্য। আশা করি পরিষ্কার করতে পেরেছি। তাহলে ইনডাইরেক্টলি টিনাও কিন্তু কৃষাণুকেই ব্যবহার করে তার ভিউজ বা রেভিনিউ কামিয়েছে। তার মানে যে দোষে এতদিন আমরা টনদীপকে দুষ্ট করছিলাম, সেই দোষে কিন্তু আমাদের টিনাও দোষী। তাহলে নতুন করে ওর আজকে নিজেকে কুপ্রমাণ করার কোনো কি প্রয়োজন আছে বা আ দেখানোর প্রয়োজন আছে? সে তো বোঝাই যাচ্ছে। সে তো জানতেই পাচ্ছি আমরা। তারপরে আ
আজও টিনা সব সময় বা কমেন্টস বক্সে এখনও বলে যে সন্তান ছেলে বাবাও পাবে, মাও পাবে। কখনো বলে না যে ও মার কাছে নিয়ে আসবে, মানে নিজের কাছে নিয়ে আসবে। আচ্ছা, এইখানে একটা কথা বলে নিই, ওই সময় টিনা যদি নিজের সন্তানকে নিয়ে আসার সুযোগ পেত, তাহলে ও যদি নিয়ে আসতো, তাহলে কিন্তু তাহলেও কিন্তু তাহলে নয়, তাহলেও কিন্তু আমরা টিনাকে দোষ দিতাম। যেভাবে আমরা ম্যান্ডিকে দোষ দিয়েছি। যে ছেলেটাকে নিয়ে ঘুরছে, যার নিজের কোনো থাকার স্থায়ী অ্যাড্রেস নেই, সে কিনা ছেলেকে কি করে নিয়ে এসছে? প্রথমে তো সে তার বাপের বাড়িতে ছিল না। অন্যত্র ছিল বা অন্য জায়গায় ছিল, সেটা সব ক্রিয়েটর, ভিউয়ার্সরা বলেছে। আমরা বলেছি ও বাপের বাড়িতেই ছিল, বাবার কাছেই ছিল, মার কাছেই ছিল। সেটাই স্বাভাবিক। হয়তোবা কোনো একদিন ওই টাইমের মধ্যে যেরকম একটা ক্রিটিক্যাল পিরিয়ড চলছিল, হয়তোবা নিজেদের আত্মীয়-স্বজনের কারোর বাড়িতে থাকলেও থাকতে পারে। কিন্তু কখনোই কোনো অজানা, অচেনা লোকের বাড়িতে ছিল না। এটা আমাদের বিশ্বাস। বিশ্বাস থেকে বলছি। কোনো পিছনের সিআইডি বাহিনী নেই আমাদের। এটা আমাদের বিশ্বাস কথা বলছে। কাজেই সেই সময় যদিও কিষাণুকে নিয়ে আসতো বা আসতে পারতো, তাহলে কিন্তু অনেক বেশি প্রবলেমে ও ফেঁসে যেত। এইটা একটা দৃষ্টিভঙ্গি। অথবা ও যেহেতু পরকীয়ার মতো একটা ব্যাপারে পড়ে গেছে, এ তো আমাদের স্যান্ডি না। স্যান্ডি আর টনদীপ কিন্তু পুরোটাই আলাদা, নেচার আলাদা। স্যান্ডি কিন্তু বউকে অত্যাধিক ভালোবাসে। বউয়ের অসম্মান করার আগে ১৪ বার ভাবে। স্যান্ডির মধ্যে সবসময়ই আশা ছিল কোনো না কোনো দিন ম্যান্ডি ফিরে আসবে। কিন্তু আমাদের টনদীপ ভাই কিন্তু পুরো আলাদা। তার মনে ভালোবাসার থেকেও ইগোটা বেশি। তার মনে ফিরে আসবে কিনা ভাবার আগে রেভিনিউ আসবে কিনা ভাবাটা বেশি জরুরি ছিল। তার জন্যই চ্যানেল নিজের কাছে রেখেছিল, মানে ফোন নিতে দেয়নি। টাকা সঙ্গে, সঙ্গে অ্যাকাউন্ট থেকে তুলে ফেলা হয়েছিল। যাতে না অন্য কেউ মানে আম পরকীয়ারত বউ তুলে না নিতে পারে। এই জিনিসগুলো আগে থেকেই প্ল্যান করে নিয়েছিল। মানে বউ পালাবার সঙ্গে, সঙ্গে। মানে বউ চলে যাওয়ার সঙ্গে, সঙ্গে। পালানো তো না, চোখের সামনে দিয়ে চলে গেছে। চলে যাওয়ার সঙ্গে, সঙ্গে। তাহলে এইখানে কিন্তু কেউই কাউকে অ্যাকসেপ্ট করার ব্যাপার ছিল না। এরা প্রথম থেকেই ভেবেছিল, প্রথম থেকে না, প্রথম কয়েকটা দিন যাওয়ার পর থেকেই নিজেদের মধ্যে সেপারেশনের মাত্রাটা ক্রমশ বাড়িয়ে তুলছিল। এবং এটা বেশি ছিল আমাদের টনদীপদার কাছ থেকেই। কারণ সেই চাইছিল এই সেপারেশনটা। কেন আমি জানি না। নিজের সন্তানকে যে ভালোবাসে, সেই সন্তানের ভালোর কথা ভেবেও তার মাকে কেন অ্যাকসেপ্ট করে নিতে পারল না, সেটা আমাদের জানা নেই। যদি ম্যান্ডিকে স্যান্ডি অ্যাকসেপ্ট করে নিতে পারে এই পজিশনে থেকে, এবং সন্তানের মুখের দিকে তাকিয়ে, সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে, তাহলে টনদীপ কেন নয়? এই প্রশ্নটা কেন আসে না? কেন আসে না? কারণ মানুষ আলাদা। মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা। সবথেকে অবাক লাগে যখন কিনা সন্তানের ভবিষ্যৎটা একটা বড় জিজ্ঞাসার চিহ্নের সামনে দাঁড়িয়ে, তখন বাবা-মা দুজনেই নিজেদের ভালো লাগা, ভালো থাকা, অমুক দিন, তমুক দিন, ভ্যালেন্টাইনস ডে, অমুক ডে, পিকনিক, বেড়ানো, দেখানো, এই মার্কেটিং এইসব নিয়ে ব্যস্ত থাকতে পারে। এর থেকে একটা নতুন ধারণা হলো যে ব্লগারদের মনে হয় আ ছেলেমেয়েদের প্রতি স্নেহটা অত্যন্তই কম। কারণ এরা ব্লগিং করতে, করতে এদের লাইফটাও লাইট, ক্যামেরা, অ্যাকশনের মতো করে ফেলেছে। মানে ক্যামেরা অন, মানে আমি অন। সেখানে আমার পাশে কে আছে, কি করতে আছে বা তার কথা ভাবার আমার অবকাশ নেই। আমি ওইদিকে আমার ফোকাস, কারণ ওটা আমার ভবিষ্যৎ। আর আমার সন্তানের ভবিষ্যৎ হয়ে যাবে। আমার মতো লোক যদি শিক্ষিত না হয়েও এত লাখ, লাখ টাকা ইনকাম করতে পারে, কি বাবা, কি মা, হ্যাঁ? আ সেখানে সন্তান তো সবে শিশু। আর আমার কাছে আছে পয়সা, টাকা, অর্থ। তা আমি সেই দিয়ে ঠিকই আমার সন্তানকে শিক্ষিত না করতে পারি। কিন্তু ব্লগিংয়ের শিক্ষায় শিক্ষিত অবশ্যই করে তুলতে পারবো। অন্তত টাকার হিসাব করাতে পারবো। অন্তত ব্যাংকের বই কিভাবে আপডেট করতে হয় সেটা দেখাতে পারবো। কিভাবে এটিএমে গিয়ে টাকা জমা বা তুলতে হয় সেটা শিখিয়ে দিতে পারবো হাতে ধরে। আর জন্ম থেকেই গাড়ি দেখছে, গাড়ি চালাতে, গাড়ি সারাতে, গাড়ি হ্যান্ডেল করতে, এগুলো তো দেখতে, দেখতেই শিখে যাবে। আর বাড়ি তৈরি, মিস্ত্রি মানে প্লাস্টার করা, রং করা, যেমন কিনা ওর বাবা করে। এ করে কি, ছেলে করে কিনা জানি না, নাতি করবে কিনা সেটাও জানি না। কারণ এরা সবকিছুই শিখে নিতে পারে দেখে, দেখে। তাহলে এদের সবসময় যে একদম পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে, এই প্রয়োজনটা আমি এদের মধ্যে দেখিও না। এবং এই চিন্তাটাও নেই কি বাবা কি মার মধ্যে। তাহলে মা কখনোই কিন্তু আ এইরকমভাবে নিজেকে সব জিনিসে ইনভলভ করে ফেলতে পারত না। ব্লগিং দেখানো আলাদা জিনিস। আমাদের পিয়াও কিন্তু ব্লগিং দেখায়। কিন্তু তার মধ্যে কোথাও যেন ওর মমত্ব ওর ছেলেকে নিয়েই থাকে। এটা হলো তফাৎ। কিছু লোকের সঙ্গে কিছু লোকের। কিছু লোকের ভালো লাগার সঙ্গে কিছু লোকের খারাপ লাগার। দেখো,
কাউকে সাপোর্ট করা মানে অন্ধ সাপোর্ট করা নয়। খারাপ ভালো মিলেই বলা। সন্তানটার জন্য কষ্ট হয়, অ্যাকচুয়ালি কষ্ট হয়। যেমন বাবা তার তেমন মা। কারোর কোনো কম্প্রোমাইজ নেই। নিজেদের ভালো থাকাটাই এদের ফোকাস। ছেলেটার দিকে নজর নেই। বাবা কতদিন ভরং দিয়ে বসেছিল। এখন বাবার মনে হয়েছে নিজের ভালো থাকতে হবে। নিজে ডিপ্রেশনে চলে যাচ্ছি। নিজে আম কোনো কাজে মন লাগাতে পারছি না। নিজে ভালোটা থাকা এখন মনে হয়েছে ওর থাকতে হবে। অথচ দুদিন আগেই যে কিনা বলছিল, ছেলে কিভাবে ভালো থাকে, ছেলে কিভাবে বড় হয়, ছেলেই এখন আমার জীবন। তাহলে ৫ মাসে যার আম জবানবন্দি পাল্টে যায়, তাহলে ১ বছর ২ বছর পর কি দাঁড়াবে? যারা এই ভিউয়ার্সরা এই বাচ্চাটার জন্য এদেরকে সাপোর্ট করে মানে বাবার ফ্যামিলিকে আর মার ফ্যামিলিকে নেগেটিভ চোখে দেখে, তারা কি করবে? তাদের কি অবস্থা হবে? আমি তো সেইটা ভাবি। আমাদের কথা তো ছেড়ে দিন। আমরা আজ এর নামে বলছি, কার ওর নামে বলতে ভুলে যাব। এ তো স্বাভাবিক। আমাদের কাজ যেখানে আছে সেখানে আছি। কারোর সাথেই আমাদের কোনো আ সম্পর্ক নেই। কেউ আমার কাছের লোক না। ভালো দেখলে বলব, খারাপ দেখলেও বলব। ওই অন্ধ সাপোর্টার হওয়া আমাদের দ্বারা পোষাবে না। ভিউয়ার্সদের জন্য কষ্ট লাগে অ্যাকচুয়ালি। অপাত্রে দান হয়ে যাচ্ছে না তো তাদের ভিউজ? আর তাদের ভিউজের জন্য কিছু লোক লাখপতি, কোটিপতি হয়ে যাচ্ছে। এটাই বলতে এলাম, এটাই বলার ছিল। বলতে মনে হলো বলা দরকার যে কোনো রিচুয়াল কোনো মাকে সুমাতা করে ফেলে না। ষষ্ঠী করো আর না করো, ছেলের ভালোর জন্য কিছু করো। সবকিছুই আইন আদালত, মার ভালোবাসা কি আইন আদালত দিয়ে যায়? মার ভালোবাসা, মার একটা টান, এটাই অনেক। এটা সবাই সম্মান করে। আর আইন, আইন মিনিটে, মিনিটে কেস অনুযায়ী চেঞ্জ হয়। এটা কোনো বড় কথা না যে এই আইন আছে, ওই আইন হবে না। সবই কিন্তু বদলায়। সবই কিন্তু নিজের ইচ্ছার উপর, নিজের চাহিদার উপর, নিজের টানের উপর। আমরা দেখেছি অনেক সময় অনেক কেসের খাতিরে অনেক আইন চেঞ্জ হয়। কি বলবো এদের নিয়ে? যাই হোক বলার কিছু নেই। কম্প্রোমাইজটা জীবনে থাকা দরকার সবার। সংসার ত্যাগ করে গিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। সংসারে থেকে সমস্যার সমাধান করতে হয়। হ্যাঁ, সেখানে যদি লাইফ রিস্ক বলে কোনো ফ্যাক্টর থাকে, তাহলে এই থাকার ব্যাপারটাও রিস্কে চলে যায়। সেক্ষেত্রে কি করণীয় বা কি করা যায় সেটা আইনি ব্যবস্থার দ্বারা নিতে হয়। ঠিক আছে? মোর অর লেস দুজনের ব্লগই বলার কিছু নেই, করারও কিছু নেই। এরা এদের মতো আছে, এদের মতো থাকে, আমরা আমাদের মতো বলি। তাহলে ভিউয়ার্সরা সবাই ভালো থেকো। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। টাটা বাই।